হ্যালো বন্ধুরা, ফ্রি ক্যাডিয়ান ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু মলয়। আজকে তোমাদের বড় ঝাঁক যে পাথর হয় আমাদের কোনো অনেক অনেক কাজে ঝাঁক পাথরের কাজ হয়। তো সেই ঝাঁক পাথর বা সেই ঝাঁক পাথরের খাল নিয়ে তোমাদের কিছু এক্সপ্লেন করব। অনেক বন্ধুদের কমেন্ট আছে, তোমরা দেখলে বুঝতে পারবে যে খাল তারা ঠিকঠাকভাবে দিতে পারছে না, কোন পিসে কীরকম খাল হবে সেটা নিয়ে আজ তোমাদের সমস্ত ইনফর্ম দেবো। তোমাদের প্রত্যেককে বলবো ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, আর সেইভাবে তোমাদের যদি মনে হয় তোমরা নোট করতে পারো, আর যারা মনে করবে যে না না করলেও চলবে, মনে রাখলেও চলবে, সেটাও করতে পারো। ঠিক আছে, এটা সম্পূর্ণ তোমাদের জন্য, তোমাদের হেল্পের জন্য। তো অনেক বন্ধুরা আছে বিনা সাবস্ক্রাইবে ভিডিও দেখছো, প্রত্যেকেই বলছি যারা যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা নতুন ভিউয়ার আছো, তো তোমাদের এটাই বলবো তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর সেই মতনভাবে সাবস্ক্রাইব করে রাখলে তাহলে তোমাদের কাছে নোটিফিকেশান ঢুকবে আমার সমস্ত যে ধরনের ভিডিও তোমাদের জন্য দিয়ে থাকি, সেটা ইনফরমেশন হোক বা কোনো ভিডিওর হোক। ঠিক আছে, তো চলো ভিডিও শুরু করার আগে তোমাদের বলবো এটাই, তোমরা যারা আমার চ্যানেলে নিউ স্টুডেন্ট নিউ ব্যবহার প্রত্যেকেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেলাইকনটি প্রেস করে অল করে সেট করে দিতে বলবো, আর যাতে আমার সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও দেখে তোমরা কাজ শিখতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর বেশি বেশি শেয়ার করো, শেয়ার করতে ভুলবে না, একে অপরকে বন্ধুদের শেয়ার করো। বন্ধুদের শেয়ার করলে কি হয়, আমার ভিডিও দেখে যদি তোমাদের বিন্দুমাত্র হেল্প হয়ে থাকে তাহলে জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে, এটুকুই বলা বারবার। ঠিক আছে, সবাই সবাইকে শেয়ার করতে থাকো। তো চলো তোমাদের দেখাচ্ছি, এক্সপ্লেন করছি। দেখো এটা আমি একটা চোকার করেছি, তো করেছিলাম অনেকদিন আগে। তো এ দেখো পিককের, এটা হচ্ছে পিককের বডি পিস। ঠিক আছে, তো পিকক অনেক ধরনের হয়, অনেক স্টাইলের, অনেক নেচারে হয়। তো এটা একটা হচ্ছে পিককের ডিজাইন, এটা একটা বড়, এটা একটা ছোট। তো এরকম ধরনের পিস অনেক সবাই কি করে, এই খাল সম্বন্ধে তোমাদের আজ এক্সপ্লেন করব। অনেক সবাই কি করে, এই যে পিকক দেখো, তোমরা যত চওড়া পিস যত ঝাঁক পিস, ঠিক আছে, একটু খাল বেশি দিয়ে পাথর ভরাটি করবে, সেটা অনেক গর্জস লাগে, দেখতে ভালো লাগে, এটা মানে কাজের লুকই আলাদা হয়। ঠিক আছে, এই খাল সম্বন্ধে অনেক সবাই জানে না, অনেক সবাই উল্টোপাল্টা কমেন্ট করে। ঠিক আছে, তারা ভাবে নিজেরা বিগ ক্যাট ডিজাইনার, বাকি সব বেকার, বাকি সব ফালতু। ঠিক আছে, তো অনেক বন্ধুরা এইসব উল্টোপাল্টা কমেন্ট করে। খাল নেচার, ঠিক আছে, এখন যা আপডেট চলছে মার্কেটে, কাজ অনেক ধরনের হয়, জুয়েলারি কাজ অনেক ধরনের হয়। তো রিকমেন্ড থাকে তোমার কী ধরনের, তুমি কোথায় কাজ করছো, কোথায় জব করছো, সেখানকার কীরকম কী রিকমেন্ড থাকে, সেখানকার কাজের কীরকম নেচার চলে, সেটা সম্পূর্ণ ডিপেন্ড করবে সেখানকার অনুযায়ী। তুমি একজন ক্যাট ডিজাইনার, তোমাকে সব ধরনের কাজ করতে হবে। ঠিক আছে, কোনো দিক দিয়ে প্রবলেম হলে হবে না, আমার কাছে এটাই কথা, শেষ কথা। ঠিক আছে, তুমি যদি বেস্ট কারিগর হয়ে থাকো অবশ্যই তোমার দিক দিয়ে কোনো কাজ আটকানো না, সেটা মোটামুটি নেচার হোক আর হাই ফাই নেচার হোক, যাই হোক না কেন। ঠিক আছে, এখন অনেক আপডেট হয়ে গেছে জুয়েলারি কাজে, ডিজাইনের ক্ষেত্রে। তো যার যেখানে রিকমেন্ড চলে, যার যেখানে কাজের নেচার চলে, সেইখানকার অনুযায়ী তোমাকে A to Z করতে হবে, জয়েন থেকে আরম্ভ করে মানে A to Z, যেটা বললে ক্লিয়ার বুঝবে। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার। তো তাদের জন্য এই বার্তাটা দিলাম, যারা অনেক বেশি নিজেকে ক্যাট ডিজাইনার মনে করে, বড় বিগ বাচ্চা ক্যাট ডিজাইনার মনে করে, বাকি সবাইকে ছোট করতে পারে, এই হচ্ছে ব্যাপার। তো চলো তোমাদের খাল সম্বন্ধেই দেখাচ্ছি। ঠিক আছে, ধরো এই দেখো, এটা একটা বড় পিকক পিসের বডি, এটা হচ্ছে ছোটটা। ঠিক আছে, আমি দেখো বড়টার মতন খাল দিয়েছি, খালটা দেখো পুরো ব্যান্ড দিয়েছি। তো যত বেশি এটা এটা মনে করলে হালকা ডি শেপেরও হতে পারতো। ঠিক আছে, না, ডি শেপের করলে এটা মানে এখন বিশেষ করে ক্যামের ক্ষেত্রে অনেক সমস্যা হচ্ছে, কারণ এখন অনেক ধরনের মেশিন বেড়ে গেছে, লো বাজেট মিডিয়াম বাজেট সব ধরনের বাজেটে বেড়ে গেছে। তো কোন মেশিন কীরকম ধরনের পারফরমেন্স করছে বা সার্ভিস দিচ্ছে, সেটা এবারে তোমরা যদি
ক্যাম ফাইল চেক করো, তাহলে বুঝতে পারবে যে হ্যাঁ তোমার ক্যামে কতটা ডাউন হচ্ছে। ঠিক আছে, আমরা কাজ খাল দিচ্ছি, সব কিছু করছি, কিন্তু এই কাজ যেটা আমাদের ফাইল হচ্ছে সেটা থেকে ক্যাম বেরোবার পরে অনেকটা ডাউন হচ্ছে, সেটা মেশিনের প্রবলেম বিশেষ ক্ষেত্রে হয়ে থাকে। তো দেখো এই যে পিককটা, এই পিককটা ছোট, এই পিককটা বড়, এর হাইট এর খাল মধ্যে অনেকটাই ডিফারেন্ট আছে, কারণ এটা ছোট এটা বড়, বড়কে বড়র মতন খাল দিতে হবে, ছোটকে ছোট মতন খাল দিতে হবে। কিন্তু পাথর অনেক সবাই ঝাঁকে, আমি তোমাদের দেখাচ্ছি, অনেক সবাই ঝাঁকে কি করে ডিজাইনে যেটা থাকবে। ঠিক আছে, আমি F6 করলাম, F6 করে দেখো মোটামুটি এক 30-এ পাথর নিচ্ছি। এটা পাথর ঝাঁক পিষে পাথর বসানো কিন্তু তোমাদের সেই মতনভাবে বুঝে শুনে বসাতে হবে। অনেক সবাই কী করে ডিজাইনে যেরকম দেখায় সেইভাবে পরস্পর আগে এই ধার থেকে স্টার্ট করে। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি, বোঝাচ্ছি, এই ধার থেকে স্টার্ট করে। ঠিক আছে, অনেক সবাই কি করে এরকম আড়ে আড়ে বসানোর চেষ্টা করে। এবার দেখতে হবে তোমার রিকমেন্ড কি থাকবে। ঠিক আছে, জাস্ট তোমাদের বসিয়ে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এটা আমি জাস্ট তোমাদের বোঝাবার জন্য দেখাচ্ছি। ঠিক আছে, এরকমভাবে অনেক সবার রিকমেন্ড থাকে এরকমভাবে স্টোন বসাবার। তোমাদের রিকমেন্ড কোনটা থাকবে সেটা তোমাদের দেখতে হবে, যে ডিজাইনে মেন আগে ডিজাইনে কি আছে সেটা আগে দেখতে হবে। পুরো লাইন দিয়ে অনেক সবাই কি করে লাইন দিয়ে স্টার্টিং করে, এই গা দিয়ে স্টার্ট করে, অনেক সবাই কি করে এরকম আড়ে 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 করে একদম পুরো এখান পর্যন্ত। দেখো এখান পর্যন্ত আমাদের ডিপ কাটা আছে। কিছুদিন আগে একটা বন্ধুর রিকমেন্ড করেছিল যে দাদা পাভে, ঠিক আছে, পাভে সেটিং কিভাবে করতে হয়, তো এটাই তোমাদের সেই বন্ধু যদি ভিডিওটা দেখে তাহলে বুঝতে পারবে। আমাদের যে কোনো খাল পিস আমাদের সেলাই করতে হবে। ঠিক আছে, ডিপ কাটতে হবে, ডিপ কাটা। দেখো এটা হচ্ছে খাল পিস, এটা হচ্ছে পুরো টোটাল খাল পিস। ঠিক আছে, এই খাল পিসটা দেখো এটা পার দাঁড়িয়েছে, আর এদিকে এটা পার দাঁড়িয়েছে। বেশি খাল পিস হলে পার এরকমই দেখাবে, যদি অল্প খাল হয় সেটা অন্য ধরনের দেখাবে। ঠিক আছে, এটা মনে হবে যেন দেখো সাইডে একটা মেটেল। ঠিক আছে, কিন্তু এটা পার। তো এই খাল পিসে পাথর বসানোর নিয়ম কিন্তু আলাদা আলাদা থাকে, যেরকম ডিজাইনে থাকবে সেটা যদি রিকমেন্ড থাকে সেরকম বসাতে হবে। আর যদি সেই কোম্পানির রিকমেন্ড থাকে যা না আমার সোজা সোজা লাগবে বা আড়ে আড়ে লাগবে, সেখানকার অনুযায়ী তোমাদের পাথর বসাতে হবে। ঠিক আছে, এটারই আমি তোমাদের এটা তো একটা আনকমপ্লিট সাজানো পিস। ঠিক আছে, তো আমি কমপ্লিট যেটা পিস সেটা তোমাদের দেখাবো কিছুটা। দেখো এই দেখো আগের যে পিককের পিসটা দেখলে তোমরা পাথর বসানো, দেখো এটা পাথর বসানোর রিকমেন্ড ছিল এরকম। ঠিক আছে, দেখো তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে। দেখো তো এটা পুরো দেখতে পাচ্ছ তোমরা, একটা বেশি খালে আছে, একটা কম খালে আছে। তো বেশি খাল কম খালের মধ্যে দেখো তফাৎ বুঝতে পারছো এখানে,
এখানে দেখো এই পিসটা হচ্ছে কম খালের, ঠিক আছে। দেখো একটা হচ্ছে কম খালের, একটা হচ্ছে বেশি খালের। তো এই কম খালেরটা আমি পিছনে নিয়ে আসছি, দুটোর মধ্যে তোমাদের কম্পেয়ার করে দেখাবো, বুঝতে পারছো। এটা হচ্ছে বেশি খাল, এটা বেশি খাল, এটা হচ্ছে কম খাল। দেখো সাইড থেকে তোমরা বুঝতে পারবে, দেখো এখানে, এখানটা ফলো করো তোমরা, আর এখানটা ফলো করো। এটা কম খাল দেয়া হয়েছিল বলে এটা বেশি করে খাল দেয়া হয়েছে, ঠিক আছে। আগে যে তোমাদের সিম্পল প্লেন পিসটা দেখালাম, দেখো এই যে এখানে যে পিসটা, এটা হচ্ছে এই বেশি খালটা, ঠিক আছে। বেশি খাল কম খালের মধ্যে তফাৎ নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দুটো কাজ দু দুদিক থেকে দেখাচ্ছি তোমাদের, দু সাইড থেকে দেখাচ্ছি, একটা এই সাইড থেকে দেখালাম তোমাদের, একটা এই সামনে ফ্রন্ট থেকে দেখাচ্ছি, নিশ্চয়ই বুঝতে পারছো কি তফাৎ। দেখো সেম ডিজাইন, ঠিক আছে, শুধু পিসের নেচার খালি খাল, তোড়তার খাল, এটার মধ্যে এই দুটোর মধ্যে ডিফারেন্স আছে। একই পিস, দেখো একই পিস, একই পিস বলতে ডিজাইন একই, অথচ এটার খাল বেশি, এটার খাল কম। এটা রং, এটা প্রসেস রং বলতে এই যে সেন্টারটা করেছিলাম এর সেন্টারটা খাল আরও বেটার লাগবে, এটা কিন্তু কোম্পানির রিকমেন্ড ছিল। কোম্পানির রিকমেন্ড অনুযায়ী তোমাদের আমি এটা এক্সপ্লেন করছি যাতে তোমরা এই ভুলটি না করো। কারণ খাল কম দিলে এক তো দেখো এখানে বুঝতে পারছো, আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, এটা দেখো আর এটা দেখো, এটার মধ্যে কত তার মানে ফোলানো খাল আছে দেখো, আর এটার মধ্যে দেখো যত বেশি খাল দিয়ে করবে তত কাজের লুকিং খুলবে, নেচার খুলবে, আর তোমাদের সেই মতনভাবে পারফেক্ট কাজ হবে, ঠিক আছে। তো রিকমেন্ড থাকে কোম্পানির সমস্ত, বেশিরভাগ জায়গাতে রিকমেন্ড থাকে, তো সেই বুঝে তোমরা কাজ করার চেষ্টা করো যাতে প্রবলেম না হয়, ঠিক আছে। তো সেই বন্ধু যে অনেকদিন আগে যে কমেন্ট করেছিল যে দাদা পাবে সেটিং কিভাবে হয়, আমি সেই বন্ধুকে এই ভিডিওটা মারফতে বোঝাতে পারলাম নিশ্চয়ই। অবশ্যই তোমরা কমেন্ট করো কে কে বুঝতে পারলে, কে কে পারলে না। আমার পাথর বসানোর দেখো অনেক সবাই কি করে, খাল দেওয়া পিস পাথর বসাতে অনেক প্রবলেম হয় তাদের, কিন্তু আগে দেখতে হবে যে আমার রিকমেন্ড কোনটা আছে, ঠিক আছে। আমার দেখো এইটা যেমন আমি ধার দিয়ে বসিয়েছি, প্লাস আমার এরকম একটা আরও একটা লাইন আসছে, ঠিক আছে। দেখো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আরে আসছে, কিন্তু আমার রিকমেন্ড ছিল এরকম লাইন দিয়ে, তো আমি সেই মতনভাবে পাথর বসানোর চেষ্টা করেছি, নিশ্চয়ই বুঝতে পারছো। অনেক ক্ষেত্রে এই খাল পিসের ক্ষেত্রে অনেক অনেক ডিজাইনের ক্ষেত্রে কি হয়, মেটেল বেশি পড়ে যায়, ঠিক আছে। এই যেমন দেখো এই ধারের জায়গাগুলো মেটেল অনেক পড়ে যায়, সেখানে পাথর স্টোন অ্যাডজাস্ট করতে সমস্যা হয়, তো সেইভাবে এই খাল বেশি ঝাঁকের পিসে তোমরা পাথর বসাবে, ঠিকঠাকভাবে মেনটেন করে বসাবে, তাহলে দেখবে কাজের লুক বা পাথর বসানোর যে লুকটা একটা আলাদা রকমই লাগবে, ঠিক আছে। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই, যেখানে ঠিকঠাক মনে হবে সেটা করবার চেষ্টা করবে, পারফেক্ট করার চেষ্টা করবে যাতে কাজে কোনো ভুল না হয়, ঠিক আছে। দেখো এটা খাল পিসের ক্ষেত্রে দেখো কাজের লুকিং কত সুন্দর লাগছে, দেখো চারিদিকে আমি তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো এটা টোটাল যখন স্টোন বসবে এর লুকিংই একদম পুরো আলাদা লাগবে, ঠিক আছে। তো কাজের খাল অনেক জায়গায় অনেক রকম চলে, আগেও বললাম,
যার যেখানে যেরকম রিকমেন্ড থাকবে তার মতনভাবে তোমাদের করে দিতে হবে। তোমরা জাস্ট একটা মানে কি বলবো, তোমরা কাজ করবার তোমাদের সেখানে রিকমেন্ড থাকবে, তোমাকে সেইভাবেই নিজেকে কমপ্লিট করে তুলতে হবে যাতে কারোর কোনো কাজ প্রবলেম না হয় বা কোনো জায়গায় না আটকায়। ঠিক আছে, সেইভাবে নিজেকে কমপ্লিট করে তুলতে হবে। ঠিক আছে, নিশ্চয়ই বোঝাতে পারলাম তোমাদের ভিডিওটায়। তো এই ভিডিওটায় কারা কতটা বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, খারাপ লাগলেও কমেন্ট করবে। কমেন্ট করতে ভুলবে না, আর একে অপরকে বন্ধুদের শেয়ার করতে ভুলবে না। একে অপরকে শেয়ার করলে যদি আমার ভিডিও দেখে তোমাদের বিন্দুমাত্র হেল্প হয় বা আমার ইনফরমেশান বলো, যা কিছু তথ্য বলো, তোমাদের যদি হেল্পে লাগে, অবশ্যই জানবে তোমাদের জন্য কারো হেল্প হচ্ছে। ঠিক আছে, আমার জন্য নয়, তোমাদের জন্য। ঠিক আছে, আমি যদি তোমাদের ভিডিও দিয়ে বলো বা বাদ বাকি ইনফরমেশন দিয়ে বলো, যদি কোনো কিছু হেল্প করতে পারি তাহলে সেটা জানবো, হ্যাঁ আমি তোমাদের জন্য কিছু করছি বা করতে পারছি। তো তোমরা একে অপরকে সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো, যাতে আমি ভিডিও তোমাদের সব রকমের দেখে যেতে পারি। ঠিক আছে, সব রকমের ভিডিও যাতে দিয়ে যেতে পারি। অনেক বন্ধুদের কমেন্ট আছে, দাদা ভিডিও সব রকমের দাও বা ভিডিও কাজের আরও দেখাও। প্রচুর রিকমেন্ড আছে, তোমরা কমেন্ট দেখলেও বুঝতে পারবে। কিন্তু আমি সত্যি কথা বলতে কি, আমি সবসময় ইউটিউব নিয়ে পড়ে থাকি না। আমার পার্সোনাল অনেক কাজ আছে, তো সেই সব কাজ নিয়ে থাকি। যতটুকু সময় পাই বের করি তোমাদের জন্য ভিডিও দিই, সেটা ইনফরমেশন হোক বা কোনো কাজের ডিজাইন ভিডিও দেখানো হোক, চেষ্টা করি তোমাদের জন্য সব রকমের ভিডিও আনবার। কিন্তু সময় হয়ে ওঠে না, এটাই সমস্যা হয়ে যাচ্ছে। আমি যখন ফুল দমে ইউটিউব নিয়ে পড়ে থাকবো, তো তোমাদের আর প্রবলেম হবে না, কারণ আমি ডেলি ভিডিও দেবো। ডেলি একটার জায়গায় 2-3টে করেও ভিডিও দিতে পারি, এরকমও আমার টার্গেট আছে। তো আমি আমার সিচুয়েশান বুঝে তোমাদের মতন সেইভাবে তোমাদের জন্য আমি সেইভাবে সেই চেষ্টা করব। ঠিক আছে বন্ধুরা, তো আজকে ভিডিও এখানে পর্যন্ত। থ্যাংক ইউ, জয় হিন্দ।